পৃথিবীতে মা বেঁচে থাকা যে কতটা ভাগ্যের ব্যাপার সেইটা যাদের মা আছে তারাই বোঝে। কয়েকদিন যাবৎ অসুস্থ থাকায় আমার মা সারাদিন শুধু এটাই ভেবে গেছে কি হলে আমার মেয়ে একটু ভাত খেতে পারবে। দেখেন বৃষ্টির ভিতরে যে কচুরলতি তুলে এনেছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। মায়েরা মনে হয় এরকমই হয়, তাই না? নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মায়েদের ভালোবাসা। বৃষ্টিতে ভিজে যে আপনাদের ভাইরাল চাচি আমার জন্য কচুরলতি তুলে এনেছে। তো কচুরলতি আমি একটু বসে থেকে আমার মাকে কুটে দিলাম। তারপরে এই তো আমার মা এদিকে পেঁয়াজ আলু সবকিছু কেটে দিচ্ছিলেন। মায়েরা কিন্তু একসাথে অনেকগুলো কাজ করতে পারে, তাই না? এইদিকে বৃষ্টিতে ভিজে কচুরলতি তুলে এনে এক চুলায় ভাত বসিয়ে দিয়ে আরেকদিকে পেঁয়াজ আলু কেটে নিচ্ছিল। আমার মাকে যখন আমি একটু হেল্প করতে পারি আমার খুব ভালো লাগে, কিন্তু অসুস্থতার কারণে আমার মায়ের ওপরে এই কয়দিন কিন্তু অনেক বেশি চাপ গেছে। জীবনে শেখার জন্য কিন্তু অনেক কিছু আছে, তাই না? যতটা দিন যাচ্ছে তত কিছু শিখছি এবং মানুষের থেকে ঠকছি। তবে পৃথিবীতে একজন মানুষ আছে যিনি কিন্তু কখনোই কাউকে ঠকান না, সেটা হচ্ছে মা। আর পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। আমার মা এবং আমার আব্বা কিন্তু আমার হাতের রান্না খুব পছন্দ করে। তবে এবার অসুস্থ হওয়ার কারণে রান্না করতে পারিনি। সেই দিন একটু সুস্থ হয়েছিলাম, আমি আমার মাকে বলছিলাম তুমি ওঠো, আজকে আমি রান্না করি। আমি সুস্থ হলেও আমার শরীর যেহেতু খারাপ ছিল আমার মা তো আমাকে রান্না করতেই দেবে না। তারপরে আমি বলছিলাম তুমি সব কিছু রেডি করে দাও, আমি শুধু রান্নাটা করি। আমার হাতের রান্না অনেক দিন থেকে খাওনি, একটু খাও, ভালো লাগবে সবার। আপনাদের ভাইরাল চাচি এদিকে পেঁয়াজ মরিচ আলু সব কিছু কেটে ধুয়ে আমাকে রেডি করে দিচ্ছিল। আর আমার মায়ের সে ভাইরাল পাটা, তাই না? আমার মা কিন্তু খুব সহজ সাধারণ জিনিসগুলো নিয়েই আমার মা কিন্তু সুখে থাকতে পছন্দ করে। আপনারা যারা বাজে মন্তব্য করেন আমার মাকে কাছে থেকে এসে দেখলে বুঝতে পারবেন আমার মা কতটা সহজ সরল। তো এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে কচুরলতিতে সব রকমের মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ এবং মরিচ তেলে দেওয়ার পরে দিয়ে দিয়েছি কচুরলতি আমি কিন্তু খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করছিলাম। আর কচুরলতিতে 2 পিস মাছ দিয়েছিলাম। মাছ দিলে কচুরলতির টেস্টটা একটু বেড়ে যাবে। তো কচুরলতিতে কিন্তু আমি একটু পানি ব্যবহার করিনি, যে পানিটা ছিল সেই পানিতে কচুরলতিটা রান্নাবান্না হয়ে গেছে। আমি এদিকে রান্না করছিলাম আর আমার মা থালি বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। আমার মাকে আমি কখনো বসে থাকতে দেখি না, সবসময় এইটা সেটা কাজ করতেই থাকে। দেখেন আবার ফ্রিজ মুছতে লেগেছে। আমার কচুরলতি রান্না প্রায় শেষের দিকে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। তবে এটা যেহেতু দেশীয় কচুরলতি তাই জন্য মুখ চুলকানোর একটা আশঙ্কা থাকে। তো এখানে দিয়ে দিলাম 2 টুকরা তেঁতুল দিলে কিন্তু কচুরলতিতে আর মুখ চুলকাবে না। তো এই তো আমার রান্না শেষ। আর কচুরলতিটা কিন্তু সেদিন খেতে অনেক বেশি মজা হয়েছিল। তেমন ভালো একটা রান্না বান্না করতে পারি না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো রান্না বান্না শেষ। এতদিন জ্বরের মুখে সেই দিনে আমি একটু ভাত খেতে পেরেছিলাম। কচুরলতি কিন্তু আমি খুব পছন্দ করি। আর এটা যদি হয় দেশীয় কচু তাহলে তো আর কথাই নেই, তাই না? তবে আমার আম্মা কিন্তু খুব খুশি হয়েছে যে আমার মেয়ে প্রায় 1 সপ্তাহ পরে একটু ভাত খেতে পেরেছে। আপনারা হয়তো জানেন আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি, তবে মাকে খুব বেশি মিস করছি। সেইখানে আমার মা কিন্তু আমার যত্নের কোনো ত্রুটি রাখেনি। আর মায়ের কাছে যেন আলাদা রকমের একটা শান্তি আছে। তবে কি করার, বিয়ে হয়ে গেছে, এখন তো শ্বশুর বাড়িতেই থাকতে হবে, তাই না? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।